আমাদের হাফিজুর রহমান মিলন স্যারের ব্যাপারে কি বলবো, উনি সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্ববান এবং এতটা ইন্টেলিজেন্ট। এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশে মোবাইল নিয়ে এরকম অন্য কোনো যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও মনে হয় এতটা গবেষণা এবং রিচার্জেবল কোনো ধরনের কাজ করতেছে বলে আমার মনে হয় না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। হযরত কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার পরিচয়টা যদি একটু দিতেন। আমি মোহাম্মদ জাহিদ হোসেন, ফরিদপুরের ভাঙ্গা থেকে এসেছি। আমি পেশায় একজন অ্যারাবিক লেকচারার আলিয়া মাদ্রাসায়। তারপরে আমি এই কাজটার প্রতি খুবই আগ্রহ নিয়ে এখানে এসেছি। আপনার কোয়ালিফিকেশনটা জানতে চাচ্ছি। এডুকেশনাল কোয়ালিফিকেশন হচ্ছে অ্যারাবিকে মাস্টার্স, কামিল আর কমি মাদ্রাসা থেকে ইফতা কমপ্লিট করেছি মাশাআল্লাহ। এখন এই তো গ্লোবাল নলেজে এসেছি। আলহামদুলিল্লাহ। আসলে আমরা গর্বিত আপনার মতো একজন ব্যক্তিত্বকে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে পেয়ে। আমরা চাই আমাদের এই সেক্টরটাকে সুন্দরভাবে আমরা সাজিয়ে গুছিয়ে ভবিষ্যতের সর্বোচ্চ স্মার্ট একটা সেকশনে রূপান্তরিত করার প্ল্যান নিয়ে আমরা কাজ করছি এবং আমরা খুব প্রত্যাশা করি যে আমাদের এই সেক্টরে যেন শিক্ষিত মানুষের আবির্ভাব ঘটে এবং যারা হচ্ছে সৎ, যোগ্য, যাদের ব্যাকগ্রাউন্ডগুলো আপনার মতো এইসব মানুষের জন্য আবির্ভাব ঘটে, তাহলে আমরা এই সেক্টরটা আগামী দিনে সুন্দর একটি প্রজন্মের হাতে তুলে দিতে পারব। এই জন্য প্রথমেই আমার পক্ষ থেকে, গ্লোবাল নলেজের পক্ষ থেকে এবং হচ্ছে বাংলাদেশ সেলফোন রিপেয়ার টেকনিশিয়ান অ্যাসোসিয়েশন আমাদের যে সংগঠন আছে সেই সংগঠনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার কিভাবে মনে হলো যে মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে আপনার আসার শখটা কিভাবে তৈরি হয়েছে, অথবা এই প্ল্যানটা কীভাবে আপনি করেছেন? বেসিক্যালি আসলে আমি আমার চাকরির যে সময়টা থাকে অফিসিয়াল টাইমটার বাইরে যখনই সময় দেই সেটা হচ্ছে আমার এক বন্ধুর দোকানে। আমার খুবই প্রিয় একজন ক্লোজ বন্ধু, ওর দোকানে বসি, সেও মোবাইলের সার্ভিসিং করে। তো তার কাজ দেখে আমি ইন্সপায়ার হয়েছি। দেখে মনে হয়েছে না আসলে ব্যবসাটা অনেক ভালো, এখানে মানুষের সেবা করা যায়, বিভিন্ন ধরনের সার্ভিস দিয়ে সেবা করা যায়, পাশাপাশি চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করাটা সম্ভব। তা আমি মনে করি এই জন্য আমার কৌতূহল ছিল যে আসলে মোবাইলের ভিতরে কি আছে এই জিনিসটা আমার জানার। তো আলহামদুলিল্লাহ আমি যখনই এটার আগ্রহ করলাম যে আমি এই বিষয়টা শিখব, তখন আমাদের এক বড় ভাই ছিল, সে আমাকে সাজেস্ট করলো যে আমি এই পর্যন্ত অনলাইনে যাদেরকে দেখেছি তার মধ্যে আমার কাছে মনে হয় উনি ওয়ান অফ দ্য বেস্ট। পরে আমি ইউটিউবে আপনার এই ভিডিওগুলো আমি সার্চ করলাম, সার্চ করে দেখার পরে আমি দেখলাম যে অ্যাজ এ লেকচারার হিসেবে আমি আপনার যে প্রেজেন্টেশন যেটা, এই প্রেজেন্টেশন দেখার পরে আমার কাছে অনেকটা ভালো লাগলো যে সে এমন সুন্দরভাবে স্টুডেন্টদেরকে গাইড করতেছে এবং প্রেজেন্টেশন দিচ্ছে। এটা আমার মনে হয় যে কোনো সাধারণ নলেজের যে কোনো ছোট বাচ্চারাও মনে করেন এই লেকচারটা থেকে উপকৃত হতে পারবে। তারপরে আমি সিদ্ধান্ত নেই, আমাদের যে শ্রদ্ধেয় স্যার আছেন হাফিজুর রহমান মিলন স্যার, আমি তার সাথে কথা বলি। কথা বলার সাথে সাথে আমি তাকে এখানে ভর্তির জন্য আমি টাকা অর্ডার করি, কনফার্ম করি। তারপরে তো এখানে আসলাম, আসার পরে আলহামদুলিল্লাহ এখানে আসার পরে আমি তো একেবারেই বিগিনার, এই মোবাইল সম্পর্কে আমার একেবারেই ধারণা ছিল না। এখন আসার পরে আমি প্রথমত এই 1 মাস শেষ করলাম, আলহামদুলিল্লাহ 1 মাসে যে আমি এই মোবাইলের হার্ডওয়্যার সম্পর্কে এতটা বিষয় আমি জানতে পেরেছি যে একটা সার্কিটের ভিতরে কতগুলো কম্পোনেন্ট আছে, এই কম্পোনেন্টগুলো কি কি কাজ করতেছে, এবং একটা সিপিইউর ভিতরে তারপরে অন্যান্য যে আইসিগুলো রয়েছে, আইসিগুলোর ভিতরে যে পিনগুলো রয়েছে, একটা পিন থেকে একটা পিন আরেকটা পিনের সাথে যে কীভাবে অতপ্রতভাবে জড়িত রয়েছে, এই জিনিসগুলো আসলে এরকমভাবে ভেঙে বোঝানো আমার মনে হয় যে বাংলাদেশে আর অন্য কোনো প্রতিষ্ঠানে করে কিনা আমার জানা নেই। তবে আমি এখানে আসার পরে আমি যেটা দেখলাম যে শ্রদ্ধেয় স্যার আমাদেরকে একেবারে রুট লেভেল থেকে আমাদেরকে শিখিয়েছেন। আলহামদুলিল্লাহ আমি যেহেতু নতুন বিগিনার, আমি যেহেতু এতটা শিখতে পারছি, আমার মনে হয় এখানে যারা অনেক পুরাতন টেকনিশিয়ান আছে তারা তো আমার থেকে আরও অনেক ভালো হয়তো বা শিখতে পেরেছে। তো এই জন্য আমি মনে করি যারা বিগিনার হিসেবে আছেন বা অন্যান্য বড় বড় টেকনিশিয়ান আছেন, তারা আমার মনে হয় গ্লোবাল নলেজ ছাড়া এর বিকল্প মনে হয় কোথাও নেই। আশা করি আমি হয়তো বা গ্লোবাল নলেজের এই বিষয়টা আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে। এবং আমাদের হাফিজুর রহমান মিলন স্যারের ব্যাপারে কি বলবো, উনি সৎ, নিষ্ঠাবান এবং দায়িত্ববান এবং এতটা ইন্টেলিজেন্ট, এই বিষয়টা আমার মনে হয় বাংলাদেশে মোবাইল নিয়ে
এরকম অন্য কোনো যারা ইঞ্জিনিয়ার রয়েছেন তারাও মনে হয় এতটা গবেষণা এবং রিচার্জেবল কোনো ধরনের কাজ করতেছে বলে আমার মনে হয় না। স্যার আমরা আসলে খুবই সন্তুষ্ট যে আপনার মতো একজন মানুষ পেয়েছি, এবং আমি হাফিজুর রহমান মিলন ব্যক্তিগতভাবে সারা জীবনের একটা স্বপ্ন, এই স্বপ্নটা হচ্ছে যে আমি কারিগরি শিল্পের একটা বিকাশ ঘটাবো আমার জানা সেক্টরে, এবং আমি চেষ্টা করি যে আমার এখানে শতভাগ স্টুডেন্টরা যেন এই কাজটা শিখে এই পেশায় নিয়োজিত থাকে। আমি এই সেক্টরের ডেভেলপমেন্ট চাই। তো কিছু প্রতিষ্ঠান আছে যাদের টার্গেট হচ্ছে ছাত্র আসবে, টাকা দিবে, আমরা ব্যাচ শেষ করব, দেন আমরা নতুন ব্যাচ শুরু করব, আর আমরা কত টাকা ইনকাম করলাম সেটা টার্গেট। তো দেখুন, আমরা ভালো কাজ করলেও ইনকাম হয়, আবার টাকাকে টার্গেট করলেও ইনকাম হয়। তো আমার কাছে মনে হয় যে দিন শেষে যখন আমার এখান থেকে একজন কোর্স শেষ করবে, শেষ করার পরে সে যেন এই পেশায় নিয়োজিত থাকে। তাকে এই পেশায় নিয়োজিত রাখতে গেলে আমরা যদি মার্জিনের উপরে কাজ করি তাহলে কিন্তু এটা কখনোই পসিবল হবে না, কারণ একটা ব্যাচে সকল ছাত্রগুলো কিন্তু স্মার্ট হয় না মেধা তালিকায়। এক্ষেত্রে আপনি দেখেছেন যে আসলে আমাদের টাইমিংটা, আমরা 8 ঘন্টা চুক্তিতে আপনাদের সাথে স্বাক্ষর করি, 8 ঘন্টা ডেইলি, তাই না? সপ্তাহে 6 দিন। সেক্ষেত্রে আমরা কি করছি পার ডে, আপনি এই বিষয়টা যদি বলতেন। আসলে এই বিষয়ে কি বলবো, এই বিষয়ে বলার আসলে কোনো ভাষা নেই। অ্যাজ এ লেকচারার হিসেবে আমি জানি যে আমাদের টাইমটা এরকম থাকে যে আমার ক্লাসে 40 মিনিট লেকচার দিতে হবে, লেকচার দেওয়ার পরে আমার ডিউটি শেষ। এটা আমরা সাধারণত মনে করি, কিন্তু এখানে আসার পরে হাফিজুর রহমান মিলন স্যারকে যেটা দেখলাম, আসলে উনি 8 ঘন্টার সাথে আমাদের সাথে কমিটমেন্ট থাকলেও আমরা এখন রাত বাজে 1:07, আপনার ঘড়ির দিকে একটু দেখতে পারেন যে 1:07 বাজে এই মুহূর্তে। এই 1:07 বাজা অবস্থায় রাত আমরা এখনও পর্যন্ত কিন্তু এখনও ল্যাবের ভিতরে আমরা কাজ করছি। এইটা আসলে খুবই বিরল একটা ঘটনা। এরকম আমার বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠানে হয় বলে আমার জানা নাই। তো আমি যে জিনিসটা মনে করি যে আমাদের শ্রদ্ধেয় মিলন স্যার, উনি বাংলাদেশের, এটাকে আমি শিক্ষক বলে ভুল হবে, বাংলাদেশের বেকার যারা রয়েছেন যুবকরা, তাদেরকে যুগান্তরিক একটা বিপ্লব সৃষ্টি করার জন্য উনি মনে হয় কাজ করতেছেন। আর উনি ক্লান্তহীন, ওনার ভিতরে ক্লান্ত যেই জিনিসটা, সেই জিনিসটা আমি তাকে দেখিনি। যে মানুষটা 2 ঘন্টা বা 3 ঘন্টা বা 4 ঘন্টা সে ঘুমাচ্ছে, বাকি সময়টা ছাত্রদেরকে দিচ্ছে, প্রোভাইড করতেছে, এরকম মানুষ আমার মনে হয় বাংলাদেশে আর কেউ আছে বলে আমার মনে হয় না। সুতরাং আমি মনে করি সে যে শ্রমটা দিতেছে, এরকম যদি বাংলাদেশে আর কয়েকজন ব্যক্তি এরকম শ্রম দিত, আমার মনে হয় বাংলাদেশ থেকে যে সকল ছাত্ররা অনার্স এবং মাস্টার্স পাস করে বেকারত্বহীনতায় ঘুরতেছে, আমার মনে হয় বাংলাদেশটা একটি বেকারত্বহীন থেকে মুক্ত হয়ে একটি জনসম্পদে গড়ে উঠতে পারত। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি আপনাকে ধন্যবাদ জানাই গ্লোবাল নলেজের সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য। গ্লোবাল নলেজকে আপনারাই সমৃদ্ধ করেছেন, আমরা যেন আমাদের কাজগুলো সুন্দরভাবে করতে পারি সেজন্য দোয়া করবেন। আর আমরা চাই যে আমাদের মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরে জাহিদ স্যারের মতো সকলেই আসুক এবং টিকে থাকুক, এবং আমাদের এই সেক্টরটাকে তারা সমৃদ্ধ করুক। এবং আমি মনে করি যে আমরা সমৃদ্ধ হয়েছি আমাদের ছাত্রদের দ্বারা, এবং শতভাগ স্টুডেন্টরা যেন মোবাইল ফোন সার্ভিসিংয়ে টিকে থাকে, এটাই আমাদের প্রত্যাশা ইনশাআল্লাহ। স্যার আপনি ভালো থাকবেন, আর আমার ভালোবাসা নেবেন। স্যার আপনিও ভালো থাকবেন, আপনার দীর্ঘায়ু এবং শুভকামনা, গ্লোবাল নলেজের উত্তরোত্তর সাফল্য কামনা করছি, এবং শ্রদ্ধেয় মিলন স্যারের দীর্ঘায়ু কামনা করছি, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই সমাপ্ত করছি। সকলকে আসসালামু আলাইকুম।